সমন্বয়করা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন, তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমাদের মনে আছে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কুরাইশি সহ কিছু কুলাঙ্গারদেরকে জড়িয়ে তারা একত্র করেছিলেন। তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোটও সেলাই করেছিলেন, কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই। আজকে যেই সমস্ত সমন্বয়করা এই 111-এর প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন, নতুন নতুন দল করার চেষ্টা করছেন, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই। সংগ্রামী বন্ধুরা আমার, লেবার পার্টির অফিস ভাড়া 20,000 টাকা দিতে দাঁত ভেঙে যায়। দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রমিনেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে, তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে, সমন্বয়করা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা।